তার কাটাগুলো চেকাইতে না পারে হেরে যায়। আর এটা এমন একটা চাইনিজের হাইড্রোলিক পেজ চাপ দেওয়ার আগে ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু এখানে এমন এমন হাইড্রোলিক পেজ আছে যা 50,000 কিলোমিটার স্পিডে চাগাইতে পারে। সাধারণত আর্জেন্টিনা হাইড্রোলিক পেজ একটা কাগজ চাগাইতে না পারে হেরে যায়। আর এটা এমন একটা থাল কোনোভাবেই ভাঙা যায় না। ব্রাজিলের হাইড্রোলিক পেজের নিচে দেওয়াতে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর ভারতের হাইড্রোলিক পেজ এতই নরমাল ছিল যে এটাকে সহজেই চাগাইতে পারছে না। কিন্তু এখানে এমন একটা হাইড্রোলিক পেজ আছে যা পৃথিবীকে দেওয়া হবে। তারপর পাকিস্তান এমন একটা হাইড্রোলিক পেজ তৈরি করছে যা মোমকেই প্রথমে গলিয়ে দিল। তারপরে হংকং নাকি সর্বোচ্চ কঠিন হাইড্রোলিক পেজ তৈরি করছে যা বল নিচে দেওয়া হলো। আর এটা এমন একটা হাইড্রোলিক পেজ যে কিনা তার নিচে যা দিবে সেটাই চুরমার হয়ে যায়। আর এই হাইড্রোলিক পেজটা তৈরি করা হয়েছিল কোন দেশ থেকে কেউ জানে না। কিন্তু বাংলাদেশের হাইড্রোলিক পেজ এসে যা করলো সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনের যতগুলো সব মাফ হয়ে যায়। এই ছবিটি থেকে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবা তুমি তার জীবনের যতগুলো মাফ করে দিও। বাংলাদেশের হাইড্রোলিক পেজ এত শক্তিশালী ছিল গুটিকেও চেগিয়ে দিল, তারপরে বক্সকেও চেগিয়ে দিল।